মুরগির নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে চেনা চেহারার এক সাধারণ পাখি, কিন্তু ভিয়েতনামে রয়েছে এমন এক অদ্ভুত প্রজাতির মুরগি যাকে প্রথম দেখলে মনে হবে এটি যেন কোনো প্রাগৈতিহাসিক প্রাণী। এর নাম ডং টাও চিকেন, স্থানীয়ভাবে পরিচিত ড্রাগন চিকেন নামে। এর পুরু মাংসল ডাইনোসরের মতো পাই এই মুরগির সবচেয়ে মূল বৈশিষ্ট্য। আজ এটি শুধু বিশ্বের বিরলতম পাখিদের একটি নয়, বরং ভিয়েতনামের ঐতিহ্য, গর্ব এবং রাজকীয় ঐশ্বর্যের প্রতীক। ভিয়েতনামের ডং টাও গ্রাম থেকে এই জাতের মুরগির উৎপত্তি। একসময় এই প্রজাতির মুরগি পালন করার অনুমতি ছিল কেবল রাজ পরিবার এবং অভিজাত শ্রেণীর লোকদের জন্য, কারণ ডং টাওকে ধরা হতো রাজকীয় মুরগি যা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে বলিদানের জন্য ব্যবহৃত হতো। মজার বিষয় হলো এই মুরগির একটি জোড়া কখনো কখনো $1000 পর্যন্ত বিক্রি হয়, যা প্রায় 1,30,000 টাকারও বেশি। ডং টাও মুরগির ওজন সাধারণত 5 থেকে 6 কিলোগ্রাম, যা অন্যান্য মুরগির তুলনায় দ্বিগুণ। এর মাংস নরম, রসালো এবং স্বাদে অনন্য বলে স্থানীয়রা এটিকে এক বিশেষ খাদ্যবিলাস হিসেবে গণ্য করে। ভিয়েতনামে উৎসব বা গুরুত্বপূর্ণ অতিথি আপ্যায়নের সময় ডং টাও পরিবেশন করা এক ধরনের মর্যাদার বিষয়। এর মাংসের টেক্সচার ও ঘন স্বাদ এতটাই জনপ্রিয় যে অনেক রেস্তোরাঁয় এটি বিলাসবহুল পদ হিসেবে পরিবেশিত হয়। কিন্তু এই মুরগির যতটা চেহারা ও দাম ব্যতিক্রমী, ততটাই অদ্ভুতের প্রজনন প্রক্রিয়া। স্ত্রী ডং টাও মুরগির পা এতই মোটা ও ভারী যে ডিমে বসলে প্রায় তা ভেঙে ফেলে। ফলে ডিম থেকে ছানা ফোটানোর কাজ সাধারণত ইনকিউবেটরের মাধ্যমে সম্পন্ন করা হয়। এর যত্ন অত্যন্ত ব্যয় সাপেক্ষ। বিশেষ খাদ্য, নিয়ন্ত্রিত পরিবেশ ও তাপমাত্রা বজায় রাখতে কৃষকদের বিপুল খরচ হয়, যার কারণে এর দাম এত বেশি। আজ ডং টাও মুরগি শুধু একটি প্রাণী নয়, বরং এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রাজকীয় পাখি বিশ্বের নানা প্রান্তে চাহিদা পাচ্ছে। অনেক প্রাণী বিজ্ঞানী মনে করেন এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন।